নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজো, শব্দটির অর্থ আত্ম, আর স্বর কথাটির অর্থ সার বা নির্যাস। অর্থাৎ সরস্বতী নামটির অর্থ যা দাঁড়ায় তা হল যিনি আত্মার সার বা পরম ব্রহ্ম উপলব্ধি করতে সহায়তা করেন। চলুন আর জ্ঞান গর্ব বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। কালিদাস বলছেন, মা আমি বড়ই তৃষ্ণার্ত, একটু জল দিন, আপনার পুণ্য হবে। বৃদ্ধা তখন বললেন, বাবা তোমায় তো আমি চিনি না, নিজের পরিচয় আগে দাও, আমি অবশ্যই জল খাওয়াবো। কালিদাস বললেন, আমি পথিক, দয়া করে একটু জল দিন। বৃদ্ধা বললেন, তুমি পথিক কি করে হতে পারো? পথিক তো কেবল দুজন, এক সূর্য, দ্বিতীয় চন্দ্র। এরা কখনো থামেন না, সর্বদাই চলমান। তুমি এদের মধ্যে কি? সত্যি করে বলো। কালিদাস বললেন, তাহলে আমি শুধুমাত্র অতিথি, বড়ই তৃষ্ণার্ত, দয়া করে আমাকে একটু জল পান করান। বৃদ্ধা বললেন, তুমি অতিথি কি করে হতে পারো? সংসারে দুজনই মাত্র অতিথি, এক অর্থ বা সম্পদ, আর দ্বিতীয় যৌবন। এরা আসেন আবার চলেও যান। সত্যি করে বলো, তুমি কে? কালিদাস তর্কে পরাজিত এবং হতাশ হয়ে বললেন, আমি একজন সহনশীল মানব, এবার অন্তত একটু জল দিন। বৃদ্ধা বললেন, না না, সহনশীল তো মাত্র দুজন, একজন ধরিত্রী যিনি পাপী পুণ্যাত্মা সকলের ভার গ্রহণ করেন বা বহন করেন, দ্বিতীয়জন বৃক্ষ, তাকে যতই পাথর দিয়ে আঘাত করো তবু সে মিষ্ট ফল দিয়ে সেবা করে যায়। সত্যি করে বলো, তুমি কে? কালিদাস বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, তাহলে আমি উদ্ধত হঠকারী, এবার অন্তত একটু জল তো দিন। বৃদ্ধা বললেন, অসত্য বলছো, হঠকারী দুই, এক নখ আর দ্বিতীয় চুল, এদের যতবারই কাটো এরা বারবার বেড়েই ওঠে। সত্য বলো ব্রাহ্মণ, তুমি কে? অপমানিত পরাজিত কালিদাস বললেন, তাহলে ধরুন আমি মূর্খ, এবার একটু জল দেবেন কি? বৃদ্ধা বললেন, না না না, তুমি মূর্খ কি করে হতে পারো? মূর্খ তো দুজন, এক এমন রাজা বা সম্রাজ্ঞী যিনি কোনো যোগ্যতা ছাড়া সবাইকে শাসন করেন, আর দ্বিতীয় এমন রাজপণ্ডিত বা পুরোহিত যিনি রাজা বা সম্রাজ্ঞীকে প্রসন্ন করার জন্যে ভুলভাল তথ্যের সাহায্যে মিথ্যাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন, জনমানসে বিভ্রান্তি নির্মাণ করেন। কালিদাস আর কিছু না বলতে পেরে ষষ্ঠাঙ্গে বৃদ্ধার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন। বৃদ্ধা বললেন, ওঠো বৎস। কণ্ঠস্বর অন্যরকম হওয়ায় কালিদাস চোখ তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখলেন স্বয়ং মা সরস্বতী তার সামনে দণ্ডায়মান। কালিদাস করজোরে ক্ষমা প্রার্থনা করলেন। মা বললেন, বৎস, সর্বদা মনে রেখো, শিক্ষা বা বিদ্যা কখনো দম্ভ বা অহংকার দেয় না, যা দেয় তা হলো বিনয় এবং বিনম্রতা। এক যুবক তার দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, প্রযুক্তি ছাড়া তোমরা আগে কিভাবে বসবাস করতে? কম্পিউটার ছিল না, ড্রোন ছিল না, বিটকয়েনের কথা তো ছেড়েই দাও, ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, গাড়ি ছিল না, মোবাইল ছাড়া তোমরা কিভাবে সময় কাটাতে? দাদু উত্তর দিলেন, ঠিক যেমন তোমার প্রজন্ম আজ বেঁচে আছে, কোনো প্রার্থনা নেই, কোনো সহানুভূতি নেই, কোনো সম্মান নেই, প্রকৃত শিক্ষা নেই, দরিদ্র ব্যক্তিত্ব, মানুষের কোনো দয়া নেই, লজ্জা নেই, কোনো শালীনতা নেই, সততা নেই। 1930 থেকে 1980 সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ আমরা ধন্য ছিলাম। আমাদের জীবন তার জলজ্যান্ত প্রমাণ। স্কুলের পরে আমরা আমাদের হোমওয়ার্ক নিজেরা করেছি এবং সূর্যাস্ত পর্যন্ত আমরা মাঠে খেলেছি। আমরা বাস্তব বন্ধুদের সাথে খেলেছি, ভার্চুয়াল বন্ধুদের সাথে নয়। যদি আমাদের তৃষ্ণা থাকতো তাহলে আমরা কলের জল পান করেছি, মিনারেল ওয়াটার নয়। আমরা কখনো চিন্তিত হইনি এবং অসুস্থ হইনি, এমনকি
আমরা একই কাপ বা প্লেটে আমাদের বন্ধুদের সাথে ভাগ করে খাবার খেয়েছি। প্রতিদিন রুটি পাস্তা খেয়ে আমরা কখনো ওজন বৃদ্ধি করিনি। খালি পায়ে হেঁটেও আমাদের পায়ের কিছুই হয়নি। সুস্থ থাকার জন্যে আমরা কখনো ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করিনি। আমরা নিজেদের খেলনা বানিয়ে সেগুলো নিয়ে খেলতাম। আমাদের বাবা মা ধনী ছিলেন না, তারা আমাদের ভালোবাসা দিয়েছে, বস্তুগত উপহার নয়। আমাদের কখনো সেলফোন, ডিভিডি, পিএসপি, গেম কনসোল, এক্সবক্স, ভিডিও গেম, পিসি, ল্যাপটপ, ইন্টারনেট চ্যাট ছিল না, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু ছিল। আমরা আমাদের বন্ধুদের আমন্ত্রণ ছাড়াই পরিদর্শন করেছি এবং তাদের পরিবারের সাথে খাবার ভাগ করে নিয়েছি এবং উপভোগ করেছি। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ নিতে বাবা মা কাছাকাছি বসবাস করতেন। সাদা কালো ছবি হয়তো আমাদের কাছে ছিল, কিন্তু এই ছবিগুলোতে তুমি রঙিন স্মৃতি খুঁজে পাবে। আমরা একটা অনন্য এবং সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম, কারণ আমরাই শেষ প্রজন্ম যারা তাদের বাবা মায়ের কথা শুনেছিল, এবং আমরাই প্রথম যারা তাদের সন্তানদের কথা শুনতে বাধ্য হচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।